প্রখ্যাত সাহাবী রসুল হজরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেছেন। উনি বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি বেশি দিন হায়াত পান নাই, 37 বছর হায়াত পেয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর মাত্র 6 বছর তিনি জীবিত ছিলেন। 5ম হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি এমন মর্যাদা লাভ করেছিলেন যার ইন্তেকালের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, যার জানাজার মধ্যে ফেরেশতারা উপস্থিত ছিল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই সাহাবী রসুলের কবরের মধ্যে নেমেছিলেন, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দাফন করার সময় বলেছিলেন কবরের আযাব সম্পর্কে। কবরের মধ্যে যে মানুষকে চাপ দেওয়া হবে, এই চাপ থেকে কেউ রক্ষা পাবে না। যদি আমি আপনি ভালো কাজ করে থাকি তাহলে ওই চাপটা আমার আপনার জন্য আলিঙ্গন হবে, নতবা ওই কবরের চাপ এটা এমনভাবে চাপ দেওয়া হবে আপনার ডান পাশের পাঁজর বাম পাশে চলে যাবে, বাম পাশের পাঁজর ডান পাশে চলে যাবে। এই কবরের আযাব কঠিন আযাব। এই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে বেশি করে দান সদকা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বান্দার দানের কারণে বান্দার ওই দান তার কবরের মধ্যে সঙ্গী হবে, তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব থেকে কবরের মধ্যে যে জাহান্নামের আগুনের যে গরম তাপ, এই তাপ থেকে বান্দার সদকা রক্ষা করবে। এই জন্য বেশি বেশি করে দান সদকা করবেন।